নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাব, তবে সবার আগে হেডলাইন। বীরভূম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল। 21শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি হাবড়া 1 নম্বর বিডিও অফিসে বিশেষ শিবিরের আয়োজন করল আয়কর বিভাগ, ভারত সরকার। মিলবে একাধিক সুবিধা। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ও উত্তর 24 পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আয়োজনে প্রাক রবি কিষাণ সম্মেলন ও প্রযুক্তি সপ্তাহ 2016 শুরু হলো বাউগাছি ফ্ল্যাট সেন্টারে। ইটভাটা শ্রমিকদের মিছিলে বোমাবাজি, অভিযোগ মালিক পক্ষের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার মহকুমা আইএনটিটিউসি নেতার। ডাক্তারের সামনে রোগীকে বেধড়ক মারধর করল বনগাঁ হাসপাতালের এক সক্রিয় দালাল চক্র। নীরব দর্শক ডাক্তারবাবু, নীরব দর্শক মহিলা ডাক্তার। নির্ধারিত সময়ের পরে আসায় পরীক্ষা দিতে পারল না অসুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মুক্তা বিশ্বাস। টুকতে বাধা দেওয়ায় শক্তিগড় হাই স্কুলে ভাঙচুর করল বনগাঁ হাই স্কুলের ছাত্ররা। আজকে বিস্তারিত খবরে। বাম পরিচালিত বীরভূম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ তুলে হাবড়া 1 নম্বর পঞ্চায়েতের বিডিও সজল দাসের কাছে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস। ওনারা আমাদের কাছে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিষয়ে বিভিন্ন কাজকর্মে অসন্তুষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে ওনারা একটা রেজলিউশন করেছেন 10/2/2016 বিকাল 4 ঘটিকায়। সেখানে ওনারা অনাস্থা জ্ঞাপন করেছেন। সেই মর্মে আজকে আমাদেরকে ওনারা একটা ইন্টিমেশন দিলেন। আজকে আমরা বীরভূম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হলো। তৃণমূল থেকে নির্বাচিত সকল সদস্যবৃন্দ মিলে অনাস্থা আনলেন। গতবার নির্বাচনে আমাদের রেজাল্টও ভালো ছিল, 3 ভোটে মাত্র একটা সিট হারার পরে আমরা 7 আর 8 এই অবস্থায় ছিল। যাই হোক, মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যে হারে উন্নয়ন করছেন, হাসপাতাল থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, গরিব মানুষদের পরিষেবা থেকে শুরু করে, খাদ্য সুরক্ষা আইন থেকে শুরু করে, সেই পরিষেবাগুলো যাতে ঠিকঠাক সমস্ত জায়গায় পৌঁছে যায়, এবং যেহেতু এটা বামপন্থী অঞ্চল, সেই অঞ্চলের পরিষেবাটা ব্যাহত হচ্ছিল রাজনৈতিক কারণে। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে সমস্ত পঞ্চায়েত মেম্বারকে এক কাজটা করে তার বিরুদ্ধে অনাস্থা আনানোর জন্য উৎসাহ জমে। কতজন মেম্বার আজকে এখানে সই করেছে? 7 জন। আয়কর রিটার্ন, কর জমা নেওয়া, নতুন প্যান কার্ডের আবেদন সহ একাধিক সুবিধা প্রদানের লক্ষ্যে 3 দিনব্যাপী বিশেষ শিবিরের আয়োজন করল আয়কর দপ্তর, ভারত সরকার। শিবির চলবে আগামী 22শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি হাবড়া বিডিও অফিসে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। एक ये अवेयरनेस आए कि इनकम टैक्स पे करने की उनकी क्या जिम्मेदारी है, क्योंकि ये जो इनकम टैक्स सब लोग पे करते हैं उसी से सरकार का पूरा पैसा आता है, रेवेन्यू आता है, जिससे ये देश चल रहा है। यही बात मैं जनता के बीच ले जाना चाहता हूँ और उनको ये समझाना चाहता हूँ कि अपने टैक्स पेमेंट का दायित्व पूरे ईमानदारी से निभाएं। और अगर उनको हमारे डिपार्टमेंट के बारे में कोई भी भ्रांति है, कोई भी डाउट है कि यहाँ पर लोगों को परेशान किया जाता है, वो मैं उनके मन से वो डाउट मिटाना चाहता हूँ और उनको समझाना चाहता हूँ कि हम जो हैं आप ही के बीच से आए हैं और आपके दोस्त हैं, आपके सहयोगी हैं और आपको कोई भी परेशानी नहीं है। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ও উত্তর 24 পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আয়োজনে প্রাক রবি কিষাণ সম্মেলন ও প্রযুক্তি সপ্তাহ 2016 শুরু হলো বাউগাছি ফ্ল্যাট সেন্টারে। চলবে 21শে ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। এইখানে ভারতীয় কৃষি বিজ্ঞান প্রযুক্তির পক্ষ থেকে যে প্রাণী বিকাশ সম্পর্কে বা কৃষি সম্পর্কে বা মৎস্য চাষ সম্পর্কে যে আলোচনাটা হচ্ছে, এটা খুবই ফলপ্রসূ। আমার মনে হয় এই ধরনের আলোচনার মাধ্যমে আমরা অনেক নতুন পদ্ধতি বা নতুন কিছু জানতে পারি। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super.
মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বাম পরিচালিত ইটভাটা শ্রমিকদের মিছিলে বোমাবাজির অভিযোগ উঠল ভাটা মালিক পক্ষের বিরুদ্ধে। যদিও অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে বসিরহাট মহকুমা তৃণমূল নেতার পাল্টা অভিযোগ, ভোটের আগে তৃণমূলের বদনাম করার চক্রান্ত করছে বাম পরিচালিত শ্রমিক সংগঠন। বোমাবাজির ঘটনায় টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি এক ভাটা শ্রমিক আয়ুব গাজী, তার অভিযোগ মালিক পক্ষের বিরুদ্ধে। আর 3 বছর আমাদের 1 টাকাও রেট বাড়ায়নি। এখন কত রেট চলছে? কত জায়গা? 537 টাকা চলছিল, আমরা 610 টাকা চেয়েছি। তাতে মালিক পক্ষ কি বলছে? মালিক পক্ষ এখনো কিছু বলেনি। তার কারণে 72 ঘন্টা আগের দিন লেবার ইন্সপেক্টরের অফিসে আমরা গিয়েছিলাম, 72 ঘন্টা টাইম দিয়ে এসেছিলাম। এবার 72 ঘন্টা টাইম কালকে পর্যন্ত চলে গিয়েছে, কোনো সাড়া দেয়নি বলে আজকে আমরা শ্রমিকদের নিয়ে মিছিলটা বার করেছিলাম। মুক্তিবাটার সামনে পর্যন্ত গিয়েছি, সেখানে আক্রমণ। অভিযোগ অস্বীকার করে বসিরহাট মহকুমা এনটিটিউসি নেতা কৌশিক দত্তর পাল্টা অভিযোগ বাম পরিচালিত শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। বর্তমানে বসিরহাট মহকুমায় বামপন্থী এবং অতি বামপন্থী কিছু ট্রেড ইউনিয়ন বিধানসভা নির্বাচনের আগে দায়িত্বহীন শ্রমিক আন্দোলন করছে। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। অত্যাধিক অসুস্থতার জেরে লাইনের আগে এসে পড়ায় ডাক্তারের সামনে রোগীকে বেধড়ক মারধর করল হাসপাতালের অস্থায়ী কর্মীরা। নীরব দর্শক মহিলা ডাক্তার। ঘটনাটি ঘটেছে বনগাঁ জীবন রতনধর হাসপাতালে। পেটে ব্যথার কারণে বনগাঁ হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে এসেছিলেন বাগদা গাছপুকুরিয়ার সৌরেন্দ্রনাথ বিশ্বাস। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই বেড়ে যায় তার পেটে ব্যথা।
লাইনের অন্য রোগীদের অনুরোধ করে তাদের আগেই ডাক্তারের চেম্বারে প্রবেশ করতে চায় সৌরেন্দ্রনাথ বাবু। আপত্তি করেনি অন্য রোগীরা, কিন্তু বাদ সাধল হাসপাতালের অস্থায়ী কর্মীরা। আগে প্রবেশ করার অপরাধে ওই রোগীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল হাসপাতালের এক সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে। মারছিল তখন ডাক্তার ছিল না। ডাক্তার কিছু বলেছে? হ্যাঁ, ম্যাডাম ছিল। ডাক্তার কিছু বলেছে? না, ডাক্তার কিছু বলেনি। ডাক্তারের সামনে আপনাকে মেরে? হ্যাঁ, হাতাবাই করে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ডাক্তারে কিছু বলিনি যে এটা করছিস কেন, ভালো কি মন্দ কিছু বলিনি। চুপচাপ ওর মতো কাজ চলে যাচ্ছে আর আমাকে মেরে যাচ্ছে, মেরে বাইরে নিয়ে যাচ্ছে। যদিও সামনে থাকা ডাক্তারবাবু ছিলেন নীরব দর্শক, কিছুই জানেন না বলে রীতিমতো দায় নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলেন ওই মহিলা ডাক্তার সোমা মাহাতো। আমার এত পেশেন্ট, সোমবারটা এত পেশেন্ট, কিন্তু ব্যাপার হচ্ছে কে কাকে মারছে ভাই আমি ভালো মতো আমার দেখার কথা নেই, কিন্তু কন্ট্রোল করছি না। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। বাড়ি থেকে বেরোনোর পরেই অসুস্থ হয়ে পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মুক্তা বিশ্বাস। তাই নির্ধারিত সময়ের অনেক পরে কোনো রকমে পরীক্ষা কেন্দ্র শক্তিগড় হাই স্কুলে এসেছিল সে, কিন্তু নিয়মের জেরে পরীক্ষায় আর বসা হলো না। অসুস্থতার কারণে বর্তমানে বনগাঁ জীবন রতন হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। আজকে উচ্চ মাধ্যমিক ছিল। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিয়েছে, কিন্তু আর সেটাও দিতে পারেনি। কিন্তু অনেক অনুরোধ করেছিলাম, আমিও করেছিলাম। আর কেঁদেছিল খুব, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। টাইম মতো বসতে পারিনি পরীক্ষা দিতে। আর যখন ওখানে ভালো মানে স্কুলে ঢুকে তখন ওনারা পরীক্ষা দিতে বলতে যে দেওয়া যাবে, কিছু করার নেই, কিছু করার নেই। নারী ভূষণায় যেমনি ভরণায় সাজিবে রমণী হৃদয় ভরণা, করিবে যখনই রাজকুমারীর বহির্বাস, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। জীবনের ওঠাপড়ার অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আস্থা কনস্ট্রাকশন ফর ইন্টেলিজেন্ট। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। For trade enquiry, contact 8926724208. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট www.pds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না, কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। রেদিম আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাজিক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্প্লিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদম 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টুকতে বাধা দেওয়ার অভিযোগে শক্তিগড় হাই স্কুলের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করল বনগাঁ হাই স্কুলের ছাত্ররা। হাই স্কুলের ছাত্ররা ভাঙলো। সুপারভাইজারের কাছ থেকে, মেন সুপারভাইজারের কাছ থেকে ফোন পেলাম যে স্কুলে যে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে তারা কিছু অসভ্যতামি করেছে। আমরা এসেছি, আমার সাথে সেন্টার সেক্রেটারি আছেন, কাউন্সিল নমিনিরা রয়েছেন। আমরা দেখি, বিষয়টা দেখে তারপরে আমরা যা বলার। পূরবী নিউজ এখনকার মতো পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না। কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।